হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরা ডিম কম বেশি বাড়িতে সবাই খেয়েই থাকি, কিন্তু ডিমের কারি বা ডিমের কষা খেয়ে থাকি। কিন্তু আজকে আমি তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, যেটা হলো এগ মশালা। রিকোয়েস্ট করব একবার হলো রেসিপিটা ট্রাই করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও রেসিপিটা কেমন লাগলো। সময় নষ্ট না করে রেসিপিটার দিকে যাওয়া যায়। এগ মশালা বানানোর জন্য প্রথমে আমি 4টে ডিমকে সিদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো ও কাশ্মীরি মির্চি দিয়ে ভালো করে ডিমগুলোকে মিক্স করে নেব। আমি ডিমগুলোকে লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে মাখিয়ে নেওয়ার পরে একটা প্যানে তেল গরম করে তার মধ্যে একে একে ডিমগুলোকে দিয়ে ফ্রাই করে নেব। আমি ডিমগুলোকে একটু বেশ লাল করেই ভেজে নেব। ডিমগুলো আমি বেশ একটু লাল করেই ভেজে নিয়েছি। এবার সেটাকে আমি তেল থেকে তুলে নেব। ডিম ভাজার জন্য যে তেলটা আমি ব্যবহার করেছি তার মধ্যেই আমি 2টো তেজপাতা দিয়ে দেবো এবং মিহি করে কেটে রাখা 3টে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার পেঁয়াজ ভাজার কালারটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু গোটা গরম মশলা অ্যাড করব। আমি এর মধ্যে 3টে লবঙ্গ, 4টে দারচিনি ও ছোটো এলাচের দানা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে একটু মিশিয়ে নেব। এর মধ্যে আমি অ্যাড করব 2 বড় বড় চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবং এটাকে একটু ভালো করে মিশিয়ে ফ্রাই করে নেব। এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো টমেটো পিউরি। এটা আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি এবং সেইটাকে এর মধ্যে অ্যাড করব। যতক্ষণ আমার গ্যাসে মশালাটা মিক্স হচ্ছে ততক্ষণ আমি একটা পেস্ট বানিয়ে নেব, যার মধ্যে আমি 3 চামচ হাঙ্কার্ড ইউজ করব, একটা বড় চামচ জিরে গুঁড়ো ইউজ করব, একটা বড় চামচ ধনে গুঁড়ো ইউজ করব, একটা বড় চামচ কাশ্মীরি মির্চি ইউজ করব ও তার সাথে নুন অ্যাড করে একটা পেস্ট বানিয়ে নেব। এগ মশালার গ্রেভিটা তোমরা দেখতেই পাচ্ছ অলমোস্ট রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি যে দইয়ের ব্যাটারটা বানালাম ওটা দিয়ে দেবো এবং ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য চিনি অ্যাড করব আর সবার শেষে আমি একটু কসুরি মেথি হাতে এরকম গুঁড়ো করে এর মধ্যে অ্যাড করে দেবো। গ্রেভিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার যেই বাটিতে আমি দইয়ের ব্যাটারটা বানিয়েছিলাম সেই বাটিতে আমি সামান্য জল দিয়ে এইটার মধ্যে অ্যাড করে দেবো এবং এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেবো। গ্রেভিটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো এবং কেটে রাখা কিছু ধনে পাতা দিয়ে এগ কারিটাকে প্লেটিং করব। আমার এগ মশালাটা রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। সাংঘাতিক ডিলিশিয়াস এবং টেস্টি হয়েছে।
রিকোয়েস্ট করব একবার হলেও এটাকে ট্রাই করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে আর হেল্পফুল হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট করব। টিল দেন টেক কেয়ার, বাই বাই।